আজকের দিনে মেয়েরা প্রায় সব ক্ষেত্রেই ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। প্রায় কথাটা ইচ্ছা করেই বললাম, কেননা আজকের গল্পটি ওই প্রায় নিয়েই। এখনো সমাজে এমন অনেক পরিবার আছে যারা মেয়েদের ছেলেদের থেকে অনেক নিচু চোখে দেখে, বিশেষ করে বাড়ির বউদের। তারা ছেলেদের যে সম্মান দেয়, মেয়েদের সেই সম্মান দেয় না। এই গল্পটিতে সব চরিত্রের নামই কাল্পনিক। তো শ্রাবণীর দেখাশোনা করে খুব বড় পরিবারে বিয়ে হয়েছিল। বিয়ের ঠিক 2 মাসের মাথায় শ্রাবণী মোচা কাটতে পারেনি বলে শ্রাবণীর শাশুড়ি শ্রাবণীকে বলল, এত বয়স হলো আর এই সামান্য কাজটা করতে পারো না? তোমার মা তোমায় কি কোনো কাজই শিখিয়ে পাঠাননি নাকি? পরের ঘটনাটা বিয়ের ঠিক 6 মাসের মাথায়। একদিন কলেজের পুরনো বন্ধুদের সাথে দেখা হয়ে যাওয়ায় শ্রাবণী সিনেমা দেখতে গিয়েছিল। ফিরতে প্রায় রাত 8টা হয়ে গিয়েছিল। বাড়ি ফিরতেই শ্রাবণীর শ্বশুর মশাই শ্রাবণীকে বলল, এত রাতে কোনো ভদ্রবাড়ির বউ বাড়ি ফেরে নাকি? বাবা মা তো দেখছি কোনো শিক্ষাই দেননি। আবার পরের ঘটনাটা বিয়ের 9 মাসের মাথায়। একদিন স্বামীর অফিসের পার্টিতে শ্রাবণী গিয়েছিল। আধুনিক পার্টির মডার্ন আদব কায়দায় ঠিক তাল মিলিয়ে উঠতে পারছিল না। হাত থেকে একটা শৌখিন গ্লাস পড়ে ভেঙে গিয়েছিল। সেদিন শ্রাবণীর স্বামী শ্রাবণীকে বলেছিল, এত আনস্মার্ট তুমি, বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসোনি নাকি? প্রথম প্রথম এইসব কথায় খুব কষ্ট পেত শ্রাবণী। শুধু ভাবতো, যদি আমি কোনো ভুলও করে থাকি তাহলে তার দায় কেন আমার বাবা মার হবে? আর তারা তো আমার বাড়ির লোক। ভুলটা তো আমি করেছি, তাহলে কথায় কথায় কেন তাদের ছোট করা হবে? কেনই বা তাদের দাঁড় করানো হবে আসামির কাঠগড়ায়? আজ বিয়ের 3 বছর পর শ্রাবণী বুঝে গেছে এটাই নিয়ম। মেয়েদের বিয়ের পর যেমন অনেক কিছু বদলের সাথেই মানিয়ে নিতে হয়, তেমনি মেনে নিতে হয় এটাও। শ্বশুরবাড়ির লোকজন কথায় কথায় বাপের বাড়ির শিক্ষা নিয়ে প্রশ্ন তুলবেই, এটা মেনে নেওয়াটাই মেয়েদের ভবিতব্য। তবে আজ সকালে একটা অন্যরকম ঘটনা ঘটেছে। শ্রাবণীর ছোটদার বিদেশ থেকে আনা শোপিসটা হঠাৎ ভেঙে গেল। তনুময় মানে শ্রাবণীর স্বামীর ধাক্কা লেগে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল জিনিসটা। প্রিয় জিনিসটা ভেঙে যাওয়ায় সাথে সাথে প্রায় গর্জে উঠল শ্রাবণী। কড়া গলায় বলল, তুমি কি দেখে শুনে হাঁটাচলাও করতে পারো না নাকি? তোমার বাবা মা কি এইটুকুও শেখায়নি তোমায়? শ্রাবণীর কথায় তনুময় স্তম্ভিত হয়ে গেল। শ্রাবণীর শাশুড়ি ছুটে এসে বললেন, এত সাহস তোমার? তুমি আমাদের দেওয়া শিক্ষা নিয়ে প্রশ্ন তোলো? কেন, আপনাদের থেকেই তো শিখেছি মা। খুবই শান্তভাবে উত্তর দিল শ্রাবণী। আপনারাই তো শিখিয়েছেন যে সন্তান কোনো ছোট ভুল করলেও তার বাবা মায়ের দেওয়া শিক্ষার প্রসঙ্গ টেনে তাদের ছোট করতে হয়। আমার ক্ষেত্রে তো এমনটাই হচ্ছে চিরকাল। তাহলে আমার ক্ষেত্রে এমনটা হলে আপনার ছেলের ক্ষেত্রে অন্য কিছু হবে কেন মা? আমার বাবা মায়ের দেওয়া শিক্ষা কথায় কথায় প্রশ্নের মুখে পড়লে আপনাদের ক্ষেত্রে তা হবে না কেন? পার্থক্য তো কিছুই নেই। শ্রাবণীর কথাগুলোর কোনো উত্তর দিতে পারল না ওরা। বোধহয় খুঁজে পেল না। শ্রাবণী ঘরে চলে গেল। বাইরে ফিসফাস চলছে সেটা খুব ভালোভাবেই টের পেল। আলোচনাটা যে তাকে নিয়েই হচ্ছে এটা খুব সহজেই বুঝতে পারলো। সে চলুক, তাতে কিচ্ছু এসে যায় না শ্রাবণীর। তবে আজ এক অদ্ভুত তৃপ্তি পেল সে। আজকের পর কথায় কথায় আর তার বাবা মায়ের শিক্ষা নিয়ে প্রশ্ন তোলার আগে আশা করি একবার হলেও ওরা থমকাবে। অনেক বাবা মা এটাই বুঝতে চায় না যে অন্যের ঘরের মেয়েকে নিজের ঘরের বউ করে এনে তারা যেরকম ব্যবহার দেবে, নিজের ঘরের মেয়ে অন্যের ঘরের বউ হয়ে গেলে সেই একই রকম ব্যবহার পেতে পারে। তাই ব্যবহারটা খুব বুঝে শুনেই করা উচিত।